ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। দেশের বাজারে চিনির সরবরাহ স্থিতিশীল রাখতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন বিএসএফআইসি থেকে ১১৫.৫৮ টাকা কেজি দরে ১৫,০০০ মেট্রিক টন আখের সাদা চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৭৩,৩৭ লাখ টাকা। প্রবাসীদের পাঠানো রেমিটান্স ছাড়াও অভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ১৪ অক্টোবর স্থানীয় সময়ে বিকেলে ইতালি সফরের তৃতীয় দিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগে নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সি.আর. আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিনকেও এই নোটিশ পাঠানো হয়। ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম লেখানোর অভিযোগ যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয় সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব, এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। অনলাইনে বেল বন্ড জামিননামা গ্রহণ প্রক্রিয়া আগামীকাল বুধবার পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ খাতের উন্নয়ন এবং কৃষিপণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং উই। সেপ্টেম্বর মাসে সারা দেশে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫০২ এবং আহত হয়েছেন ৯৬৪ জন। এর মধ্যে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি রেখে সামগ্রিকভাবে দেশকে ভালো করা সম্ভব নয়। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।